আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। মাসুম মাহবুব। 12 ফেব্রুয়ারি নির্বাচন, আর কয়দিন বাকি আছে বলেন? ইলেকশন কমিশন নতুন করে আরেকটি নির্দেশনা পাঠালো, আর সেটা হলো ভোট কেন্দ্রের 400 গজের মধ্যে মোবাইল ফোন বা ক্যামেরা নিষিদ্ধ। প্রশ্ন উঠতে পারে না, হঠাৎ করে আমাদের নির্বাচন কমিশন এমন সিদ্ধান্ত কেন নিল? এর আগে দেখলাম একটি রাজনৈতিক দলের চাপে পড়ে নির্বাচন কমিশন ভোট কেন্দ্রে বা নিয়ম শৃঙ্খলা বা নিরাপত্তা বিএনসিসি কে প্রত্যাহার করেছে। এবার তারা মোবাইল নিষিদ্ধ করছে, ক্যামেরা নিষিদ্ধ করছে। কারণ কি? খুঁজতে হবে কারণটা। 2 নম্বর বিষয় হলো, আমাদের নির্বাচন কমিশনকে একটি ছবি বারবার দেখতে হবে। আপনারা হয়তো সেই ছবিটি দেখেছেন, আমি আপনাদের দেখাবো আজকের ভিডিওতে। এই ছবিটি আমি মনে করি বারবার নির্বাচন কমিশনের উচিত, শুধু নির্বাচন কমিশন নয়, বাংলাদেশের প্রতিটি সংস্থা যারা সরকারি বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে বসে আছে তাদের প্রত্যেকের এই ছবিটি দেখা উচিত। আমাদের এক দর্শক লিখেছেন, সরাসরি একটা দলকে চেয়ারে বসায় দাও। জি, আপনার সাথে আমি একমত। বাংলাদেশে এত টাকা খরচ করে নির্বাচনের কোনো প্রয়োজন নেই। চাইলেই একটা দলকে আসলে ক্ষমতায় বসিয়ে দেওয়া যায়। আগে আওয়ামী লীগকে যেভাবে বসিয়ে দিয়েছে, এবার প্রয়োজনে আরেকটা দলকে বসিয়ে দেবে। কোন দলটা সেটা আপনারা জানেন, আমি জানি না, বাট বসিয়ে দেওয়া যেতে পারে। তাহলে হাজার হাজার কোটি টাকা খরচ করে মানুষের জীবনকে হুমকিতে ফেলে এই নির্বাচনের কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না। প্রিয় দর্শক, আসেন যে ছবিটির কথা বলছি সেই ছবিটি আমি দেখাই, তারপর আমি আমার আজকের আলোচনায় ফিরে যাওয়ার চেষ্টা করি। বাংলাদেশে শেখ হাসিনার রেজিমে যে নির্বাচন হয়েছে, সেই নির্বাচনে আমরা দেখেছি কখনো রাতে ভোট হয়েছে, কখনো 153 জন অটোমেটিক জিতে গেছে বিনা ভোটে, কখনো দেখেছি নৈশ ভোট, কখনো দেখেছি আমি ডামি ভোট। একটা ছবি দেখতে পাচ্ছেন আপনারা, সাবেক সিএসি নুরুল হুদা, যাকে জুতার মালা দিয়ে পুলিশে দিয়েছে আমাদের আন্দোলনকারীরা। আপনারা স্পষ্ট ছবিটা দেখতে পাচ্ছেন। এই ছবিটা কেন দেখালাম আপনাদের বলেন? যারা ভিডিওটা দেখছেন চিন্তা করেন। বিষয়টা হলো, বাংলাদেশের পার্সপেক্টিভে রাজনীতিটা এমন একটা অবস্থায় পৌঁছে গেছে যে দলের অনুসারী সেই দলকে নিয়ম বহির্ভূত বিজয়ী করার জন্য যত রকম অন্যায় আছে, প্রত্যেকটি অন্যায় তারা করতে চান। প্রশ্ন হলো, এই দেশটার মধ্যে কি নিরপেক্ষ নির্ভেজাল সৎ লোকের অভাব, নাকি সৎ লোকরা পিছিয়ে থাকে সবসময়? নির্বাচন কেন্দ্র করে আমার রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ যে কজন ব্যক্তির সাথে কথা হয়েছে যারা নির্বাচন বাস্তবায়ন করবেন, এর মধ্যে অনেকেই বলেছেন যে এই রাষ্ট্রটা 54 বছর পর এবার একটা কাঙ্ক্ষিত লক্ষ্যে এসছে, যে দেশটাকে সঠিক পিলারে দাঁড় করানো যাবে। একজন আমলা সচিব তিনি বললেন, মানুষ যদি এবার সিদ্ধান্ত নিতে পারে ভোটের মাধ্যমে কাকে তারা বিজয়ী করবে, তাহলে এটা নির্ধারণ হয়ে যাবে যে বাংলাদেশে কোন পিলারে দাঁড়িয়ে আছে। বাংলাদেশ যদি পুরনো বন্দোবস্তের পক্ষে ভোট দেয়, তাহলে বাংলাদেশ ঠিক আগের মতো চোর বাটপারদের আন্ডারে থাকবে। বাংলাদেশ যদি মনে করে যে না, তারা নতুন ভিত্তির উপর একটি ভবন তৈরি করতে চায়, বাংলাদেশকে বসাতে চায়, দাঁড় করাতে চায়, তাহলে বাংলাদেশ একটা নতুন বাংলাদেশের রূপ নেবে। তার ব্যাখ্যাটা হলো এরকম যে আমরারা কাজ করতে পারি না, আমাদেরকে উপর থেকে নির্দেশ দেওয়া হয়, রাষ্ট্র বিরোধী নির্দেশ দেওয়া হয়, আমাদেরকে রাষ্ট্রের স্বার্থ বিরোধী নির্দেশ দেওয়া হয়। আমরা যখন পালন না করি তখন আমাদেরকে বদলি করা হয়, শাস্তি দেওয়া হয়। আমাদের অশিক্ষিত লুটেরা মূর্খ নেতারা আমাদের নির্দেশ দেয়, আর আমরা সর্বোচ্চ বিদ্যাপীঠ থেকে পাশ করেও, বিদেশ থেকে শত শত ডিগ্রি নিয়েও আমরা রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে নিজের ইচ্ছাটাকে প্রকাশ করতে পারি না। খুব গুরুত্বপূর্ণ একজন সচিব এই কথাটা আমাকে বলেছিলেন তার চায়ের টেবিলে।
একজন ডিসি, আমার খুব কাছের বন্ধু মানুষ, আমাকে বলছিলেন যে কি করব, আমরা যখন সিদ্ধান্ত নেই, রাষ্ট্রের সিদ্ধান্ত, রাষ্ট্রের অর্ডার ফলো করি, কিন্তু রাষ্ট্র যদি সঠিক পথে না চলে আমরা কি করব? দিন শেষে আমাদের জেল হবে, আমাদের শাস্তি হবে। কিন্তু কোনদিন মন্ত্রীদের শাস্তি হতে শুনেছেন? মন্ত্রীরা পার পেয়ে যায়, কারণ মন্ত্রীরা এই অনিয়মগুলো আমলাদের ঘাড়ে বসে করে, নিজেরা বেঁচে যায়, আমলারা ফেঁসে যায়। এবার সেই সিস্টেমকে ভাঙার সময় এসেছে আপনাদের হাতে। আপনারা চাইলে এই সিস্টেম ভাঙতে পারেন। বাংলাদেশের প্রতিটি এসপি কে বলবো, ডিসি কে বলবো, ইউনো কে বলবো, বাংলাদেশের প্রতিটি পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা ডিআইজি, আইজি, ডিআইজি সিরিয়ালে যারা রয়েছেন প্রত্যেককে বলবো, আর দলবাজ হয়ে না, দেশটাকে ভালোবাসার পারফেক্ট টাইম এসছে। কোন দল জিতবে তার চেয়ে বড় কথা জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে, যে জনগণ বাংলাদেশকে একটা ভিন্ন আদলে দেখতে চায়। জুলাই বিপ্লবের পর বাংলাদেশকে নিয়ে মানুষের স্বপ্ন অনেক বেড়েছে, সেই স্বপ্নটা বাস্তবায়নের পথে হাঁটতে হবে। আপনি যদি জামাতকে জিতাতে চান, আপনি শিবির জামাত করেন বলে, আপনি যদি বিএনপিকে জিতাতে চান, বিএনপি করছেন বলে লাভ হবে না। হয়তো ব্যক্তিগতভাবে আপনি লাভবান হবেন, দিন শেষে এই রাষ্ট্রটা ক্ষতিগ্রস্ত হবে, এই রাষ্ট্রটা কিচ্ছু পাবে না। 50, 60, 70, 80 বছর পর আপনি কবরে চলে যাবেন আপনার হারাম টাকার উপর। আপনার সন্তান অন্যায় করবে, হারাম কাজ করবে, অবৈধ টাকা দিয়ে আপনি কখনো সুসন্তান জন্ম দিতে পারবেন না। অতএব মৃত্যুকে ভয় করুন। প্রত্যেকে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।